বন্ধুরা, তেল ছাড়া মাংসটা ভালো করে মশলা দিয়ে হাতে কিন্তু ভালো করে কষতে হবে। বন্ধুরা দেখুন, তেল ছাড়া মাংস রান্না করেছি, দেখুন কতটা তেল উঠেছে। তেল তেল ছিল মাংসটা, আর এর জন্য বন্ধুরা মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর মেঘলার জন্য রান্নাটা ভালো করে দেখানো যাচ্ছে না ধোয়ার জন্য। বন্ধুরা, তেল ছাড়া মাংস কে বলবেই না। দেখুন কতটা তেল উঠেছে এখান থেকে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে সম্পূর্ণ তেল ছাড়া মুরগির মাংস রান্না করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধনে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। গরম মশলা দিয়ে দেব, এলাচগুলো থেতো করে দিয়েছি যাতে করে ভাজাটা সুন্দর হয়। দিয়ে দেব গোটা জিরে, হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, ভাজা মশলা কড়াই থেকে নামিয়েই কিন্তু বাটবেন না, একটু পরে বাটবেন, দেখবেন বাটাটা খুব সুন্দর হয়। এবার আমি বেটে নেব। বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এর যে গন্ধ বেরিয়েছে এত সুন্দর, কি বলবো। বন্ধুরা, খালি একটা কড়াই নিয়ে নিয়েছি, তেল ছাড়া রান্না করব, তাই তেল দেবো না, তাই মাংসগুলো আমি আগে থেকে কড়াইতে দিয়ে দেব। এইখানে 1.5 কেজি মাংস আছে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু বেশি দেবো, মাংস বেশি তো তাই। কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়ে দেবো ভেজে রাখা মশলা। ভেজে রাখা মশলাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো টক দই। টক দইটা আমি ফেটাইনি, এমনি হাতে মেখে দেবো বলে ফেটাইনি। চিলি ফ্লেক্স, এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, তেল ছাড়া মাংসটা ভালো করে মশলা দিয়ে হাতে কিন্তু ভালো করে কষতে হবে। প্রত্যেকটা মাংসের ভেতর মশলাটা যাতে ঢুকে যায়। যেহেতু তেল দেইনি, তাই মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এতে করে আস্তে আস্তে মাংসটা ভালো করে কষানো হবে। বন্ধুরা, আগুনটা ধরিয়ে দিয়েছি, এখন ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনাটা খুলে দেব। আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে দিয়েছিলাম। আর দেখুন, কে বলবে যে তেল ছাড়া মাংস, কত সুন্দর তেল উঠেছে। দেখুন, তেল জড়ানো মাংস আনলে এভাবে রান্না করলে খুব ভালো হয়। মাংস কষানো হয়ে গেছে, আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। জলটা আমি অল্প করে দেবো, আগে থেকেই ঢেকে ঢেকে রান্না করেছি, সেদ্ধ হয়ে গেছে। বেশি জল দেব না। খাওয়ার জন্য জলটা। বন্ধুরা দেখুন, তেল ছাড়া মাংস রান্না করেছি, দেখুন কতটা তেল উঠেছে। তেল তেল ছিল মাংসটা, আর এর জন্য কতটা তেল উঠে গেছে।
বন্ধুরা মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর মেঘলার জন্য রান্নাটা ভালো করে দেখানো যাচ্ছে না ধোয়ার জন্য। বন্ধুরা তেল ছাড়া মাংস কে বলবেই না। এই দেখুন কতটা তেল উঠেছে এখান থেকে।